আমাদের উপর একটা বদনাম আছে, আমরা টাকা নিয়ে ওয়াজ করি। তা আমি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যারিস্টার, আপনারা চেনেন, তো ওনাকে বলেছিলাম ওয়াজ করে উলামায়ে কেরাম টাকা নেই ঠিক, কিন্তু সপ্তাহে আমরা যেই পরিমাণ প্রশ্নের উত্তর দেই সেই পরিমাণ মানুষকে যদি আপনি কনসালটেন্সি দান করেন আপনার ফির পরিমাণ 2 কোটি টাকা হবে। কয় কোটি টাকা? আমরা ঘাস কেটে বাজারে আসি নাই, আমরা ইংরেজিও শিখছি, আরবিও শিখছি, মডার্ন থট, মডার্ন নলেজ, লস, হিস্ট্রি অফ ল, সব কিছু শিখে বাজারে এসেছি। সপ্তাহে যেই পরিমাণ প্রশ্নের উত্তর, আমার কথা বলছি না, আমি এগুলার মধ্যে তো আমি নাই, আমরা তো ছোটখাটো লোক। আমাদের উলামায়ে কেরাম সপ্তাহে যেই পরিমাণ প্রশ্নের উত্তর দেয় সেই পরিমাণ কনসালটেন্সি যদি আপনার মতো না আরো জুনিয়র একজন লয়ার সেই পরিমাণ কনসালটেন্সি মানুষের সাথে করে 1 কোটি টাকা নিবে। বুঝতে পেরেছেন আপনারা? কিন্তু প্রশ্নগুলোর ক্ষেত্রে উলামায়ে কেরাম কি টাকা নেই? নেন। আপনারা তো ঠুস করে প্রশ্ন একটা করে ফেলেন, এত জটিল জটিল প্রশ্ন ফেসবুক মেসেঞ্জারের মধ্যে পাঠিয়ে দেন, ঠিক না? কিন্তু আপনারা ওখানে গেলে তো টেলিফোন লাগে, বুকিং লাগে, অ্যাপয়েন্টমেন্ট লাগে, অ্যাপয়েন্টমেন্ট ফি লাগে, এখানে কোনো কিছুর প্রয়োজন নাই। চলতে চলতে এটাও বলে দিলাম আর কি। তো বলতে চাচ্ছিলাম, প্রশ্নটা ছিল আপনারা জিলহজ্জের এই যে আরাফার দিবস, ওই রোজাটা কখন রাখবেন? যেমন আজকে আমাদের এখানে আরাফা না, আজকে আমাদের বাংলাদেশে 8 জিলহজ, সৌদি আরবের মধ্যে 9 জিলহজ। এখন আমাদের আরাফার রোজা কোনটা হবে? আমি কোনো মুফতি না, আমি মুফতিয়ানে কেরাম যে কথাগুলা বলেন সেগুলো আপনাদের কাছে পেশ করতেছি। আমাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী যেই দিন আরাফার দিবস হবে আমাদের আরাফার রোজা হবে সেই দিন। আবারও বলছি, বাংলাদেশের হিসাব মতে কালকে যেহেতু 9 জিলহজ, তো আমাদের আরাফার রোজা হবে কালকে, আজকে নয়। আজকে সৌদি আরবের তারিখ অনুযায়ী যেহেতু 9 জিলহজ, সেহেতু সৌদি আরবের জন্য আজকে আরাফার রোজা। এখন মাঝপথে আমরা কিভাবে আসব? আমি যেটা করি সেটা আপনাদেরকে বলে দিই। আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা 2 তারিখই রোজা রাখি, আজকেও রাখলাম, কালকেও রাখলাম। সবচেয়ে ভালো যেটা হয় মুসলমানদের জন্য সেটা হচ্ছে আমরা অন্তত এই মাসে হলেও আমরা 8, 9, 7, 8, 9 এই 3 দিন আমরা মুসলমান হিসেবে আমরা এই 3 দিন রোজা রাখাটা আমি মনে করছি আর কি আমাদের জন্য অনেক বেশি উপকারী। আর আমাদের মধ্যে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো অসম্ভব উপকারী। আমরা এই 3 দিনের রোজা অন্তত রাখতে পারি। কেউ যদি 3 দিন রাখতে না পারেন তাহলে আমরা 8 তারিখ এবং 9 তারিখ, তাইলে সৌদি আরবের হিসাব মতে আমাদের জন্য কি হয়ে যাচ্ছে, আর প্রশ্নের অবতারণার কোনো প্রয়োজন নাই। আপনারা আরেকটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এই সমস্ত মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনারা লোকাল মুফতিয়ানে কেরাম, লোকাল উলামায়ে কেরাম যাকে তাকে প্রশ্ন করে বসেন। এখন আপনারা তো আর জানেন না যাকে প্রশ্ন করছেন উনি মুফতি কিনা। যেমন আপনারা অনেক প্রশ্ন আমাদেরকে করেন, আমি ব্যক্তিগতভাবে কোনো মুফতি না, ফতোয়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আধুনিক দর্শন নিয়ে আমার লেখাপড়া, মডার্ন থট নিয়ে আমার লেখাপড়া, তাসাউফ নিয়ে আমার লেখাপড়া, আমি এগুলোতে ডিল করতে পারবো, কিন্তু ফিকহ ফতোয়া নিয়ে ডিল করা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, চট্টগ্রামের মধ্যে ঐতিহ্যবাহী যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোর মুফতিয়ানে কেরাম যে ফতোয়া দেন আমরা সেটা গ্রহণ করব, আমাদের কাঁধ থেকে জিম্মাদারি সরে যাবে। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, আমি গত রাত থেকে চিন্তা করছি হজটা নতুন প্রজন্মকে আমরা বুঝাবো কি করে। কারণ হজের মধ্যে, হজ এমন একটা ইবাদত, সেই ইবাদতকে আপনি যুক্তির মানদণ্ডে দাঁড় করিয়ে আধুনিক প্রজন্মকে বুঝানো সম্ভব না। কারণ হজের মধ্যে যেই কাজগুলো হয় সেগুলো কোনোটাই যুক্তির মানদণ্ডে দাঁড়াতে পারবে না। হজের মধ্যে কাজ যেটা হয় সেটা হচ্ছে মহব্বতের কাজ। কিসের কাজ? মহব্বতের কাজ। আপনি কি করেন টোটাল হজের মধ্যে? আমরা যদি হজের 5 দিবসের কাজ দেখি তো কি করেন? গিয়ে কাবা শরীফের তাওয়াফ করেন, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করেন, সাদা একটা কাপড় পরেন, এরপরে মিনাতে চলে আসেন। মিনা একটা মাঠ, একটা জায়গা, ওইটার মধ্যে এসে
একটু থাকেন, কিছুক্ষণ ওয়েট করেন, রাত পর্যন্ত ফজরের নামাজ পড়ে আবার আরেক রাস্তায় চলে যান আরাফার ময়দানে, আরাফার ময়দানে থেকে থেকে আবার মিনাতে আসেন। এরপরে আপনি এই একটা পিলার, সেই পিলারের মধ্যে পাথর নিক্ষেপ করেন, পাথর নিক্ষেপ করার পরে আপনি আবার আরেকটা জায়গায় গিয়ে কুরবানি করেন, কুরবানি করার পরে আপনি এহরাম খুলে ফেলেন, খুলে ফেলে নরমাল কাপড়ে আবার আপনি কাবা শরীফ আসেন, ওইটার তাওয়াফ করেন। এই হচ্ছে হজ। এই টোটাল বিষয়টা, এখানে যুক্তির কোনো জায়গা নাই। এখন নতুন প্রজন্মকে হজের বিষয়টা বুঝানোর উপায় কি? কারণ আমি এই কথাগুলো আপনাদেরকে এই কারণে বলছি যে আমাদের বর্তমান প্রজন্ম হজ বিষয়ক কিছু প্রশ্ন করেন, যেই প্রশ্নগুলো অনেক কনফিউজিং, এবং ওনারা এই প্রশ্নগুলো পান বাইরের বিশ্ব থেকে, বাইরের বিশ্ব থেকে করেন। আমাদের যারা পুরাতন প্রজন্ম ওনারা জানেনও না ছেলেদের অন্তরে হজ কুরবানি এই বিষয়ের জিনিসগুলো আস্তে আস্তে কমে কমে আসছে। আমাদের চট্টগ্রামের মধ্যে হাওয়াটা কম লেগেছে, এটা আল্লাহর মেহেরবানি। এখানে আউলিয়া ইকরামের জমিন, আউলিয়া ইকরামের জমিন, আউলিয়া ইকরামের জমিন হওয়াতে এখানে ইম্প্যাক্ট একটু পরে হয়, কিন্তু হচ্ছে, কিন্তু সম্মানিত উপস্থিতি, হজ, আমরা যদি হজের সংজ্ঞা যাই তো হজ বিষয়টা কি? হজ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু জায়গার ভিজিট করা। কি করা? ভিজিট করা, দেখতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গা। নির্দিষ্ট জায়গাগুলো কি কি? এই যে বললাম আমরা বাইতুল্লাহ শরীফ, আরাফার ময়দান, মিনার ময়দান, এই বিষয়গুলোকে আমরা ভিজিট করি, সফর করি, সাইর করি। এটা আমাদের এই হজের বিষয়। আমরা যদি পৃথিবীর অন্যান্য জাতির কাছে দেখি হজের বিষয়টা পৃথিবীর অন্যান্য জাতির কাছে পাওয়া যায় কিনা, তো আপনি দেখবেন সকল ধর্ম বর্ণ সকল মানুষের কাছে হজের কনসেপ্টটা পাওয়া যায়। ইভেন যারা ধর্মে কর্মে বিশ্বাস করে না তাদের মধ্যে হজের কনসেপ্ট আছে। আমার ভাইরা, ওই জায়গার মধ্যে গেলে কার্ল মার্কসের কবর জিয়ারত করতে ভুল করে না, অবশ্যই কার্ল মার্কসের কবর জিয়ারত করে আসে যদি ওই জায়গার আশেপাশে যায়। এবং যারা ওই আদর্শে বিশ্বাসী, আমি বড় জিম্মাদারি নিয়ে বলছি, তাদের জিন্দেগির মধ্যে একটা চাওয়া থাকে কার্ল মার্কসের কবর পর্যন্ত যাওয়া। এটা হচ্ছে যারা ধর্ম কর্মে বিশ্বাস করে না তাদের কথা বলছি, যাদের কাছ থেকে প্রশ্নগুলো আসে। আমি আপনাদেরকে সেই জন্য হজের সংজ্ঞা বলেছি, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট সময়, আল্লাহর সন্তুষ্টির নিয়তে ওখানে ভিজিট করতে যাওয়া। সেই কারণে আমি সংজ্ঞাটা প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করেছি। তো যারা ধর্মকর্মে বিশ্বাস করে না তারাও কাজটা করে। এভাবে আপনি কিছু মানুষ, কিছু ধর্ম একটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কিছু দারুণ সৃষ্টিকে জিয়ারত করাকে তারা হজ মনে করে। যেমন গঙ্গা যমুনার মাঝখানে যে সঙ্গম স্থল, সেটার জিয়ারত করা আমাদের হিন্দুরা ওটাকে তাদের পিলগ্রিমেজ মনে করে, ওইটা তাদের জিয়ারত। এভাবে আমাদের খ্রিস্ট ধর্মে যারা বিশ্বাসী তারা ভ্যাটিকান সিটিতে যায়। মোট কথা হচ্ছে সকলের মধ্যে হজের কনসেপ্ট পাওয়া যায়। কেউ সৃষ্টির একটা অদ্ভুত সৃষ্টিকে ভিজিট করাকে হজ মনে করে, যেমন গঙ্গা যমুনার মাঝখানে যে মিলনস্থল, সঙ্গমস্থল। আবার কেউ আল্লাহর সৃষ্টি, তাদের দৃষ্টিতে একজন ইম্পর্টেন্ট ব্যক্তির কবর জিয়ারতকে হজ মনে করে। কিন্তু আমাদের এখানে হজের কনসেপ্ট কমপ্লিটলি ডিফারেন্ট এবং এক্সক্লুসিভ। সেটা কিরকম? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের মধ্যে একটা নাম এমন আছে যেই নামটা আল্লাহ, আল্লাহ হিসেবে আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে পরিপূর্ণরূপে কমিউনিকেট করে এবং রিপ্রেজেন্ট করে। সেই নামটার নাম হচ্ছে মালিক। নাম কি? মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির মালিক ইয়াউমিদ্দিন,
অথবা আরেক কেরাতের মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন। কয় কেরাত? 2 কেরাত। আপনারা কখনো আরব বিশ্বের কোন ইমামের পেছনে নামাজ পড়লে আবার এটা বলতে যায়েন না যে উনি সূরা ফাতিহা ভুল করেছেন। আমাদের এখানে এক ভদ্রলোক নামাজ পড়ার পরে মুসল্লিয়ানে কেরাম ঘরের মধ্যে করে গিয়ে বলে, বাইরের এত বড় আলেম সূরা ফাতিহা পড়তে পারে না কেন? তো উনি পড়েছেন মালিকি ইয়াউমিদ্দিন, শব্দ তো মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে জানার না জানার সমস্যা। আপনি না জানার কারণে জানা একজন ব্যক্তিকে একদম আপনার কাতারে নিয়ে আসলেন, ঘটনা সেরকম না। মালিকি ইয়াউমিদ্দিনের কেরাত 2টা, একটা হচ্ছে মার মধ্যে টান হবে আর একটা হচ্ছে টান হবে না। তো কেউ মালিকি ইয়াউমিদ্দিন পড়ে, কেউ মালিকি ইয়াউমিদ্দিন পড়ে। বুঝতে পেরেছেন? তো আল্লাহ এবং বান্দার মধ্যে কমিউনিকেট করার জন্য, আল্লাহর শানকে রিপ্রেজেন্ট করার জন্য 99 নামের মধ্যে একটা নাম মালিক। মালিক মানে সব কিছুর কর্তৃত্ব আমার আল্লাহর হাতে, সব কিছুর কর্তৃত্ব আমার আল্লাহর হাতে। তো তিনি আমাদের মালিক, তিনি আমাদের মালিক। তো যিনি মালিক হন, যিনি রাজা বিরাজ হন, ওনার হাতে কুল কায়নাতকে চালানোর জন্য রাষ্ট্রপ্রধানের কাছে একটা ট্রেজারি থাকতে হয় না? বাংলাদেশ ব্যাংক না থাকলে রাষ্ট্রের খরচ চালাইতে পারবে? পদ্মা সেতু করতে পারবে? পারবে না। তো রাষ্ট্রের ট্রেজারি লাগে। তো মালিক যেহেতু কুল কায়নাত চালান, তো আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন আমারও ট্রেজারি আছে। ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যাবতীয় ট্রেজারি মাওলাই করিমের নিয়ন্ত্রণাধীন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বাধীন। মালিক, মালিককে কিভাবে রিপ্রেজেন্ট করে? যিনি মালিক হন, রাজাধিরাজ হন, ওনার হাতে সৈন্য সামন্ত থাকে। তো আমার আল্লাহ যেহেতু কুল কায়নাত কন্ট্রোল করেন, আমার আল্লাহরও কিছু সৈন্য সামন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের শান এমন, মাঝে মধ্যে এমন সৈন্য সামন্ত পাঠিয়ে দেন যেটা দেখাও যায় না, বোঝাও যায় না, কিন্তু কুল কায়নাতকে হেরিয়ে রেখে দেয়। কিছুদিন আগে করোনা আসে নাই? জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৈন্য সামন্ত আমি আল্লাহর কর্তৃত্বাধীন। যখন যেখানে মন চাই প্রেরণ করে দেয়। বদরের যুদ্ধের মধ্যে আপাত দৃষ্টিতে মনে হয়েছে মুসলমানরা 2 মিনিটের মধ্যে হেরে মদিনা শরীফ চলে আসবে। মক্কার কুরাইশ তখনকার ওই এলাকার সুপার পাওয়ার মদিনা শরীফ দখল করবে। আমার আল্লাহ বলছেন ভুল করেছে তারা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু সৈন্য সামন্ত আছে। আমার কিছু সৈন্য সামন্ত দেখা যায় না, অদৃশ্যভাবে কাজ করে। আমার আল্লাহ মুসলমানদের সহযোগিতার জন্য কিছু সৈন্য সামন্ত পাঠান, যাদেরকে আমরা ফেরেশতা বলি। দেখা যায় না, মুসলমানদের পক্ষ থেকে যুদ্ধ হয়েছে, তারা যুদ্ধ করেছে, যুদ্ধে মুসলমানরা অবিশ্বাস্যভাবে জয়লাভ করেছে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, মুসলমানরা 10,000 সৈন্য 1 লক্ষ সৈন্যের সামনে, আধুনিক অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত জাতি, মুসলমানরা ভয় পেয়ে যেতে লাগলো। লজিক্যালি এটা ইম্পসিবল এতগুলা মানুষের সামনে দাঁড়ানো। আমার আল্লাহ বলেছেন হাবিব ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, ভয় পাইতে হবে না, আমার কিছু সৈন্য সামন্ত আছে। মানুষের যেমন রাজা মহারাজাদের সৈন্য সামন্ত থাকে, আমারও আছে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা, যখন কোন রাজা মহারাজার রাষ্ট্র এক্সপান্ড করে, তো সেই রাষ্ট্রের মাঝখানে একেবারে সেন্টারের মধ্যে রাজা মহারাজাদের একটা অ্যাপয়েন্টমেন্ট সেন্টার তৈরি হয়, হয় কিনা? গ্রিক ভাষায় ওই জায়গাটাকে মেট্রোপলিস বলে। কি বলে? মেট্রোপলিস। যেখান থেকে আপনারা মেট্রোপলিটন বলেন, বলেন না? শব্দটা মৌলিকভাবে গ্রিক শব্দ থেকে এসেছে। এটাকে বলে মেট্রোপলিস। মেট্রোপলিস মানে হচ্ছে শহরের প্রাণকেন্দ্র, শহরের প্রাণকেন্দ্র। আমরা যদি বাংলাতে বলি সমস্ত শহরের মা। আমি যদি কোরআনে পাকের মধ্যে যাই, যে কোরআনের মধ্যে এই ধরনের কোন কনসেপ্ট আছে কিনা, আমরা দেখি মক্কায়ে মুআজ্জামাকে আল্লাহ কোরআনে পাকের মধ্যে উম্মুল কুরা বলেছেন। কি বলেছেন? উম্মুল কুরা। এটাকে যদি এক্সাক্ট আপনি গ্রিক ভাষায় অনুবাদ করেন হবে মেট্রোপলিস।
তাইলে মক্কায়ে মুআজ্জামাকে আল্লাহ পৃথিবীর সেন্টার বানিয়েছেন, এবং এখন তো রাজা মহারাজাদের একটা আবাসস্থল থাকে না, আবাসস্থল। তো মওলায়ে করিম সেই মক্কায়ে মুকাররমা উম্মুল কুরা মেট্রোপলিসের মাঝখানে আল্লাহ ছোট্ট একটা ঘর বানিয়ে সেটাকে নিজের দিকে নিসবত করেছেন, বলেছেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মনে রাখবেন, আল্লাহ এই ঘরের মধ্যে থাকেন না, আল্লাহ এই ঘরের মধ্যে থাকেন না। এই যে নিসবতটা হয়েছে, এটা সম্মানের জন্য, ওই ঘরের শান শৌকত বোঝানোর জন্য। নতুবা আপনারা কখনো মাথায় আনবেন না যে ওই ঘর আল্লাহ ওইটাতে থাকেন। আমি যদি আপনার কনসেপচুয়াল ক্লারিটি করতে পারি তো এতটুকুন বলবো, মুমিনের দিল, মুমিনের দিল ওই কাবার চেয়ে 100 গুণ আল্লাহর দরবারে আফজল। আপনি বুঝতে পেরেছেন এটা কেন বললাম আপনাকে? আমাদের এখানে একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, ওই যে বাইরে থেকে আপনারা এগুলা পড়েন ফিলোসফি গুলা, বাস আমাদের এখানে ছেড়ে দেন, আগা মাথা কোনো কিছু না বুঝে। বাইতুল্লাহ শরীফ আল্লাহর ঘর, আল্লাহ থাকেন। ও ভাই, বাইতুল্লাহর চেয়ে আমার নবী আপনার দিলকে দাম বেশি দিয়েছে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিন আ'যামু ইনদাল্লাহি হুরমাতাম মিন। তোমার সম্মান, মুসলমানের সম্মান আল্লাহর দরবারে, আমার নবী বলছেন, সেই সত্তার কসম করে বলছি যার কুদরতির হস্তে আমি নবীর প্রাণ। মনে রাখবা, মুমিনের সম্মান, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত, মুমিনের দাম আল্লাহর দরবারে কাবাতুল্লাহর চেয়ে উত্তম। সেই কারণে কাবা ভেঙে ফেলার চেয়ে খতরনাক হচ্ছে মুসলমানদের দিল ভেঙে ফেলা, মুসলমানের অন্তর ভাঙা, মুসলমানের অন্তরে কষ্ট দেওয়া। এটা কাবাতুল্লাহ ভাঙার চেয়েও কঠিন কাজ। আমরা হজ করতে যাই, কিন্তু রূহে হজ যেটা, হজের মূল রূহ যেটা, হজের মূল স্পিরিট যেটা, সেটাকে আমরা ওভারলুক করি, সেটাকে আমরা ইগনোর করি। হজে যাওয়ার সময় যে অহংকার ভিতরে থাকে, হজ থেকে আসার পরও ওই অহংকার। হজে যাওয়ার সময় মুখের মধ্যে যে গালিগালাজ থাকে, হজ থেকে আসার পরও মুখের মধ্যে ওই গালিগালাজ। হজে যাওয়ার সময় চোখের মধ্যে যে বেহায়াই থাকে, হজ থেকে আসার পরও চোখের মধ্যে ওই বেহায়াই থেকে যায়। মনে রাখবেন, উর্দুতে বললে বা ফার্সিতে বললে মন তন, মন তন, তন বলে শরীরকে, মন বলে মনকে, দিলকে। আমরা শারীরিক হয়ে যাওয়ার কারণে শরীরগত বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দেই, মনের বিষয়টাকে ছেড়ে দেই। মনে রাখবেন, হজের রূহ হচ্ছে আপনার মন, আর তন হচ্ছে ওই রূর একটা কাপড় চোপড় আপনি মনে করতে পারবেন। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়া মা তাফআলু মিন খাইর ফাইন্নাল্লাহা বিহি আলিম। মনে রাখবা, হজ যখন ফরজ হয়েছে তো সেখানে যেন রফস না থাকে, রফস না থাকে, ফুসুক না থাকে, গালিগালাজ না থাকে, আল্লাহর হুদুদের বিরুদ্ধাচরণ না থাকে, মানুষকে গালিগালাজ, মানুষকে অসম্মান, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের হক খেয়ে ফেলা, এই তাবৎ বিষয়গুলো যেন আপনার ভিতরে না থাকে। এটা আমি বলছি না, যিনি হজ আপনার আমার উপর ফরজ করেছেন উনি বলছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা, কোন গালিগালাজ থাকতে পারবে না, ওয়ালা ফুসুকা, কোন ফিস্ক, ফুজুর, জুলম, অন্যায়, অত্যাচার, অবিচার, লোক দেখানো বাপ, এই বিষয়গুলা থাকতে পারবে না। ওয়ালা জিদাল, কোন ঝগড়া, বিবাদ, লাঠি নিয়ে দৌড় দেওয়া, এই বিষয়গুলা থাকতে পারবে না। এই বিষয়গুলা যদি বাদ দিয়ে দেওয়া হয় তো আপনি রূহে হজটাকে আপনি কবুল করলেন। যদি আপনি এই বিষয়গুলাকে বাদ না দেন, তাইলে তো আপনি রূহে হজ, হজের যেটা মূল রূহ, ওইটাই ছেড়ে দিলেন, যেটা আমরা সব সময় করি। হযরত শাকীক বালখী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের আল্লাহর ওলি, অনেক বড় মাপের আল্লাহর ওলি। তাসাউফ এবং সুফিবাদ যাদের উপর ভিত্তিপ্রস্তর, যাদের কথাগুলোর কারণে
আমরা যাদের কথাগুলা নিয়ে মানুষকে তাসাব্বুফ বা সুফিবাদ বুঝায়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমার নবীর আখলাককে, আমার নবীর সুন্নতকে জিন্দেগিতে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করেছেন, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আমাদের এখানে ওলির কনসেপ্ট একটু ভিন্ন। লম্বা চুল, লম্বা দাড়ি, জজবার মধ্যে থাকা, তারপরে আরো কি কি করা, বাবা পীর হওয়া, তারপরে এই ধরনের শান শৌকত, এগুলার সাথে দুনিয়াদারি, দোকানদারি যায়। তাসাউফ এগুলার সাথে যায় না। আমাদের এখানে তাসাউফ মানি, যেমন আমরা ইংল্যান্ডের মধ্যে ওই পাকিস্তান থেকে কিছু সুফি আসে, আল ওলি আসে পাকিস্তান থেকে। আমি ওলি বলতেছি ওই লোকাল স্ল্যাং এর মধ্যে বলতেছি, কিতাবি বলি না, লোকাল স্ল্যাং এর মধ্যে। পীর সাহেব মাঝখানে বসেন, বেল ধরে 12-15 জন বসেন, এক একজন উঠেন, উঠে নিজের ধরে পীর সাহেবের কারামত বর্ণনা করেন। আমি এরকম ছিলাম, এরকম ছিলাম, এরকম ছিলাম, পীর সাহেবের কারণে আমার জিন্দগি পরিবর্তন হয়েছে। উনি বসেন, আরেকজন দাঁড়ান, এভাবে 15 জন পীর সাহেবের কারামত বর্ণনা করেন। পীর সাহেব চুপ করে শুনেন। এখন আমি তাসাউফের কিতাবে পড়েছি একরকম, পীরের জিন্দগি দেখলাম আরেক রকম, একটার সাথে আরেকটা ম্যাচ হয় না। পীর সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি কখনো মুরিদদের মাধ্যমে নিজের প্রশংসা গীত শুনে না। পীর সেই ব্যক্তিকে বলে যে মুরিদের তালাশ করে না। পীর সেই ব্যক্তিকে বলে যার জিন্দেগির মধ্যে সুন্নাহ এবং আখলাকে হাসানা থাকে। পীর সেই ব্যক্তিকে বলে যার আখলাক দেখলে আমার নবীর মদিনা শরীফ স্মরণে চলে আসে। পীর সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তির সুহবতে থাকলে মানুষ তাহাজ্জুদমুখী হয়। পীর সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তির সুহবতে থাকলে মানুষের ভিতরে আশকে রাসূল জাগির হয়। পীর সেই ব্যক্তিকে বলে যেই ব্যক্তির সুহবতে আসলে মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার নিজে যা কিছু করেছে সেটা রিয়েলাইজেশন আসে এবং তওবার একটা ভাব ভিতরে জন্মগ্রহণ করে, দুনিয়া বিমুখতা জন্মগ্রহণ করে, তাকে পীর বলে। এখন পীর সাহেবের দৃষ্টি যদি মুরিদের পকেটের দিকে থাকে, এটা আপনারা কি বলবেন আপনারা জানেন, কিন্তু যেটা আমরা সুফিবাদের কিতাবের মধ্যে পড়েছি সেটার সাথে যায় না। যাই হোক, হযরত শাকিক বলখী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরানার যারা আল্লাহর ওলি ছিলেন, যাদের কারণে যারা আল্লাহর ওলিদেরকে অস্বীকার করেন বা অবিশ্বাস করেন, তাদের যিনি বড় আলেম ধরা হয় শেখ ইবনে তাইমিয়া, উনি পর্যন্ত আল্লাহর ওলিদের সমালোচনা করার জন্য কলম ধরতে সাহস করেন নাই। কেন? কারণ আল্লাহর ওলিদেরকে দেখলে প্রথমে চেহারার যে একটা ঝলক থাকে, চেহারার ঝলক, সোহবতের তাসির, সিনার নূরের আলো, যত বড় বুজুর্গ ব্যক্তি হোক আল্লাহর ওলির সোহবতে আসলে জবান খামোশ হয়ে যায়। আর আল্লাহর ওলিরা যখন দৃষ্টি দিয়ে দেখে, তো ওলিরা যেহেতু ওলিদের দৃষ্টির সাথে সিনার নূর থাকে, সিনার নূর থাকে, ওলিদের দৃষ্টির মধ্যে একটা খাস রোগ থাকে, যে রোগের কারণে বড় বড় আলেমরা এলম নিয়ে গিয়ে আল্লাহর ওলিদের দরবারে চুপ মেরে বসে থাকা ছাড়া কোনো গত্যন্তর। সেই কারণে ইবনে তাইমিয়াও আল্লাহর ওলিদের সমালোচনা করা, তাসাউফের সমালোচনা করার দুঃসাহস দেখান নাই। আজকে হচ্ছে কেন? আমাদের কারণে হচ্ছে। আপনি যখন তাসাউফকে দোকানদারি করে ফেলবেন তো মানুষ সমালোচনা করবে। আপনি যখন তাসাউফকে ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন তো মানুষ সমালোচনা করবে। সব কিছুর মধ্যে বিকৃতি আসে। আবার এটাও কোনো দোষের না, সব জায়গার মধ্যে বিকৃতি আসে, আসে নাই? প্রশাসনে বিকৃতি, ডাক্তারের মধ্যে বিকৃতি, ডাক্তারের যে খাসলত হওয়ার কথা ছিল সেই খাসলত আছে বর্তমানে নাই। আমরাই তো সেই ব্যক্তি, আমরাই তো কোট টাই পরা বাংলাদেশের ক্রিম লোক, যারা একজন মানুষ ইন্তেকালের পরে আইসিইউর মধ্যে ঢুকিয়ে 3 দিন রেখে 3 লাখ টাকা বিল করি। আমরাই তো সেই মানুষ, ঠিক না? তো সমাজের মধ্যে যখন বিকৃতি আসে, সমাজের মধ্যে যখন পতন আসে, সমাজের মধ্যে যখন পচন ধরে, তো পচনটা সমাজের পিলারের মধ্যে প্রথমে আসে। তো সমাজের পিলারের মধ্যে অনেক পিলারের একটা পিলারের নাম পীর। কারণ পীররা সমাজের চরিত্র, আখলাক এগুলার গঠনে পীরদের ভূমিকা অপরিসীম। মসজিদের ইমামের ভূমিকা অপরিসীম। আপনি 116 জন আলেম, 10 জন আলেম, 12 জন আলেম,
আলেমের সমালোচনা করেন, ঘরের মধ্যে আমরা একটু কোট টাই পরা বসলে আমরা আলেমদেরকে ব্যাকওয়ার্ড অমুক সমুক অনেক কিছু মনে করি না। এগুলা কি ধরনের লোক? যেমন আমি এক জায়গায় বসছি, সবাই সুটেড বুটেড লোক, আমাকে অ্যাড্রেস করে বলছেন আপনারা এমন কেন, আপনারা এমন কেন? তো কথাগুলা গায়ে লাগার মতো না। তখন আমি বললাম, আপনি যখন বলবেন না আপনারা এমন কেন, তো আপনারা এমন কেন মানি, আপনি মাদ্রাসার মধ্যে দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা ছেলে কতগুলা পড়াবেন? দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসা, যাদের ঘরের চোলা জলে না, অনেক গরিব ঘরের ছেলে আপনি মাদ্রাসায় পড়াবেন। সেই ছেলে দাখিল পর্যন্ত যখন উঠে তার আরামের ঘুম হারাম হয়ে যায়, রাত্রেবেলা ছেলে ঘুমাইতে পারে না পরিবারে টাকা পয়সা যোগান দেওয়ার জন্য। নিজ চোখে আমি আমার বন্ধু বান্ধবকে দেখেছি, জামিয়ার অসংখ্য ছাত্র, অসংখ্য ব্রেইন নষ্ট হয়ে যায় শুধুমাত্র টাকা পয়সার অভাবে। এই ব্রেইন গুলা যদি কোনোভাবে আমরা সাপোর্ট দিতে পারতাম, এই ব্রেইন গুলা যদি সমাজে আসতো, বাংলাদেশের ব্রেইনের সাইলাব হয়ে যেত। কিন্তু গরিব হওয়ার কারণে, টাকা পয়সা কম থাকার কারণে মেট্রিক ইন্টারমিডিয়েটের পরে ব্রেইন গুলা ঝরে যায়। এখন আপনি গাছ লাগাবেন সর্বনিকৃষ্ট গাছ, আর কাজ আদায় করতে চাইবেন সর্বোৎকৃষ্ট গাছ। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেন, বাংলাদেশের ক্রিম স্টুডেন্ট গুলো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যদি বাহাদুরি করেন, এটাকে বাহাদুরি বলে না। বড় লোক নিয়ে বড়গিরি করা যায়, ছোট ছোট সব জায়গা থেকে বেছে বড় করার মধ্যে বাহাদুরি আছে, বড় লোকগুলাকে বড় করার মধ্যে বাহাদুরি আছে। আপনি পুরা পরীক্ষা নিয়ে বাংলাদেশের ক্রিম গুলা নিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাজিয়েছেন। আমি তখন তাদেরকে বললাম, আপনারা কোন একটা জায়গার মধ্যে ভুল করছেন, জায়গাগুলা এই এই এই। আপনি আপনাদের ঘরানা, এখানে যতগুলো লোক বসেছেন 20 থেকে 25 জন, আপনি আপনার ছেলে একজন একজন করে মাদ্রাসায় দেন। আমি আপনাকে কথা দিচ্ছি 50 বছর সময় দিবেন, পরিস্থিতি পরিবর্তন না হলে তখন আপনি আমাকে এসে বলতে পারবেন। আপনার ঘর থেকে যখন ছেলেরা খাতে পিঠে গাড়ানেছে, লোক যখন মাদ্রাসায় পড়বে, অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এই যে আমাকে দেখছেন, আপনি আমাকে ইমপ্রেস করতে পেরেছেন? পারেন নাই। আপনি আমাকে আপনার গাড়ি দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, টাকা দিয়ে ইমপ্রেস করতে পারেন নাই। কেন? কারণ আমি বড় শক্ত পরিবার থেকে উঠে এসেছি। তো আমি শক্ত পরিবার থেকে এক ব্যক্তি উঠে আসার কারণে আপনারা এত বড় ব্যক্তিত্ব হয়ে আমার মতো গরিব মিসকিনকে ইমপ্রেস করতে পারছেন না। আমার মতো যদি 50 জন দাঁড়িয়ে থাকে তখন কি হবে? বুঝতে পেরেছেন আপনারা? আমাদের শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে যাবেন, মানুষের মধ্যে এক উৎসব, শাকিক বলখি আসবে হজ করার জন্য। এখন মানুষের মধ্যে মানুষ, বুঝছেন না, মানে শাকিক বলখি যাবে, প্রত্যেক এলাকা থেকে লোকজন তৈরি হচ্ছে শাকিক বলখির সাথে হজ করবে। হযরতে শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ডিসিশন পরিবর্তন করলেন, হজ করবেন না। হাই খোদা, মানুষ তো, মানুষের মধ্যে সম্মানও 2 মিনিট, আবার নেমে যেতেও 2 মিনিট। হাইরে সমালোচনা, কেউ বলছে দুনিয়াদার, কেউ বলছে আল্লাহ পাক জানে কোথায় পয়সা, পয়সা আদৌ ছিল কিনা, আপাতত পয়সা ভাই খেয়ে ফেলতে হবে, এমনিতে মানে তাকওয়া পরহেজগারিগিরি করে, আসলে কোনো কিছু না, এগুলো সব ভণ্ডামি। এই ধরনের কথাবার্তা বাজারে চলতেছে, মানুষ সমালোচনার ঝড় বইছে। হজের মধ্যে গেল সবাই, হজের মধ্যে এক আল্লাহর ওলি স্বপ্নে দেখছে, স্বপ্নের মধ্যে মাওলায়ে করিম খুব গায়েবী আওয়াজ দিয়ে বলছে, হে মানুষ, এই বছরে তোমরা যত মানুষ হজ করেছো সকলের হজ আমি আল্লাহর দরবারে কবুল করে নিয়েছি। কার কারণে? হযরতে শাকিক বলখির কারণে। এখন উনি ঘুম থেকে উঠে শাকিক বলখিকে খুঁজছে যে উনি হজে এসছেন কিনা। বুঝতে পারলেন যে শাকিক বলখি হজে আসেন নাই, কিন্তু উনার আর এই জায়গার মধ্যে মন বসে না। এটা কেন হলো? হজেই আসেন নাই, কিন্তু শাকিক বলখির কারণে আল্লাহ পুরা মানুষের হজ কবুল করে নিয়েছেন। তো আমি দৌড়াইতে দৌড়াইতে হজের পরে ওই আফগানিস্তানের বাল্খ শাকিক বলখির কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, হুজুর এই ধরনের একটা ঘটনা, আমি এই স্বপ্ন দেখলাম, এটা কিভাবে হলো? আপনি কেন হজে গেলেন না? শাকিক বলখি বলছেন, হজে যাওয়ার কথা ছিল, আমি 2 দিন আগে ঘুম থেকে উঠে দেখলাম এক মহিলা মৃত একটা জানোয়ারের গোশত চুরি করে, মানে আস্তে কেউ না দেখে মতো কেটে বাসার দিকে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, খাতুন
আপনি এই কাজ কেন করছেন? মৃত গরুর, মৃত পশুর মাংস তো আমাদের জন্য হালাল না। আপনি এই হারাম কাজ কেন করছেন? কোন খাতুন আমার সামনে কেঁদে কেঁদে একাকার হয়ে গেছে, আমাকে বলছে, হুজুর আজকে প্রায় 4-5 দিন আমার ঘরে খাদ্য নাই, বাচ্চাদের কান্নার আওয়াজ আর সহ্য হচ্ছে না, বিধায় আমি দেখলাম গত রাত্রে পশু মারা গেছে, আমি চাচ্ছি কোন রকম পশুর মাংস কেটে কেটে যদি রান্না বান্না করে অন্তত ছেলেদেরকে খাইয়ে দিতে পারি, অন্তত আমার জান বেঁচে যায়। হযরত শাকিক বলখি বললেন, বেটা আমি হজে যাওয়ার কথা ছিল, তুমি একটু দাঁড়াও, মৃত গরুর মৃত পশুর মাংস তুমি ফেলে দাও, এটা আমাদের জন্য হালাল না। আমি শাকিক বলখি হজের জন্য যে টাকা রেখেছি সেটা তোমাকে দিয়ে দিলাম। আমি এই রুহে হজ আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটাই রুহে হজ, মানবতার কল্যাণে কাজ করা, মানুষের জন্য কাজ করা, মানুষকে সহযোগিতা করা, মানুষের অভুক্ত পেটের মধ্যে খাদ্য তুলে দেওয়া, মানুষকে সম্মান করা, মানুষকে রাতের অন্ধকারে গিয়ে যাদের পাতিলের মধ্যে খাদ্য নাই তাদের পাতিলে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, পড়ালেখার ইচ্ছা আছে, তাদের পড়ালেখার ব্যবস্থা করে দেওয়া, ঘরের মধ্যে যেই সমস্ত রোগী টাকা পয়সার কারণে চিকিৎসা করাতে পারছে না তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এটাকে রুহে হজ, এটা রুহে ইসলাম, এটা রুহে তালিমাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে দুটি কথা বলেছি হজের রূহ, হজের মূল স্পিরিট বোঝানোর জন্য। প্রথমটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ যদি ফরজ হয়ে থাকে তোমরা গালিগালাজ করা, মিথ্যা কথা বলা, অবিচার করা, অশ্লীল হওয়া, এই তাবৎ বিষয়গুলা থেকে তোমাদের মনকে পবিত্র করতে হবে। হজের মধ্যে শরীর এবং মন এই দুইটার ইবাদতের একটা মিক্সচার আছে। আমরা শারীরিক বিষয়গুলাকে অনেক গুরুত্ব দিয়ে মনের বিষয়গুলাকে ফেলে দেই। হজের মধ্যে এখন আমি হজে গেলাম, দেখা গেছে ওই মোবাইল যেহেতু সাথে আছে, আপনারা পরবর্তীতে হজে যান আর উমরায় যান, আমি আপনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করব, আপনারা হজ এবং উমরার সময়কালীন মোবাইল ব্যবহারটা যত কম করতে পারেন ততই ভালো। আপনাদের মোবাইল ব্যবহার করার কারণে আপনার উমরা এবং হজ যেমন ডিস্টার্ব হয়, আপনার পাশে কত লোক, কত মানুষ এমন আছে যারা সেই পুরানো যুগের আল্লাহর ওয়ালিদের মতো হজ করে, তাদের হজের মধ্যে ডিস্টার্ব হয়, তাদের উমরার মধ্যে ডিস্টার্ব হয়, তাদের ওই উমরা তাওয়াফ সময়কালীন তারা একটা নির্দিষ্ট পরিবেশের মধ্যে গুম হয়ে যায়। মানুষ যখন দুয়ার মধ্যে থাকে, হাই খোদা, মানুষ দোয়া পড়তে পড়তে পাগল হয়ে যায়, এই যে বই নিয়ে নিয়ে। আপনারা এই বইয়ের উপর কনসেন্ট্রেট করে দোয়া পড়তে পড়তে আপনারা উমরার যৌক, তাওয়াফের যৌক ওইটা আপনারা নিতে পারেন না। মনে রাখবেন, দোয়া আপনি এখান থেকে একটা শিখে যান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা সবাই জানি না? সবাই জানি। দরুদ শরীফ সবাই পড়তে জানি, কিন্তু আমি যখন আল্লাহর ঘরের সামনে তাওয়াফ করব তখন তো আমি কোথায় গুম হয়ে যাব, হারিয়ে যাব। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, মাওলা এমন এক জায়গার মধ্যে তুমি হাঁটার সুযোগ করে দিয়েছো, যেই হাঁটার মধ্যে, যেই জায়গার মধ্যে ফেরেশতা কুল হাঁটে, আম্বিয়ায়ে কেরাম হেঁটেছে, আমার নবী হেঁটেছে, কুল কায়নাতের আউলিয়া সালেহিন সাহাবায়ে কেরাম আলে বাইতে রাসূল হেঁটেছে, আবদাল কুতুব আউলিয়ারা হেঁটেছে, হাঁটছে, আমার সাথে কত আল্লাহর ওলি হাঁটছে। তোমার দরবারে শুকরিয়া মাওলা, তোমার ঘরের তাওয়াফের সুযোগ করে দিয়েছো। আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকেন, সেই প্রশংসার মধ্যে আমার নবীর দরুদে পাঠ করতে থাকেন, সেই দরুদের মধ্যে আল্লাহর দরবারে মন বিগলিত করে আপনি বাংলাতে যা মন চায় আল্লাহর দরবারে চান, তাওয়াফের স্বাদ পাবেন। এখন আমরা কি করি? আমরা মোবাইল একটা ধরি, বাসার মধ্যে মোবাইল, বাসার মধ্যে ওই জিয়ারত করাতে করাতে আমার জিয়ারত মিস হয়ে যায়। আপনি নিজেও ডিস্টার্ব হচ্ছেন, মানুষকে ডিস্টার্ব করছেন। হজ এবং উমরা এটা এশকে ইলাহির আজীব এক ভার্সনের নাম, এশকে ইলাহির আজীব এক ভার্সনের নাম। সেই জায়গার মধ্যে, সেই পয়েন্টের মধ্যে এসে আমরা আমাদের বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ হবে, আমরা মোবাইল ইউজ করব না। আমরা হজ এবং উমরাকালীন সময়কালে খাস কোন জায়গায় বাধ্য হয়ে যদি ইউজ করতে হয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমরা বেসিক্যালি, আমি যখন উমরা করতে যাব, আমরা এই মোবাইল,
আমরা সেলফি, আমরা এই তাবৎ জিনিসগুলা থেকে মুক্ত থাকব। আমরা পরিপূর্ণ ইশক ইলাহি অন্তরে ধারণ করে নবী পাকের দরুদ পড়তে পড়তে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে করতে, মহব্বত ধারণ করে শরীরের তাওয়াফও করব, মনের তাওয়াফও করব, এলমের তাওয়াফও করব, ইশকের তাওয়াফও করব, আকলের তাওয়াফও করব, মহব্বতের তাওয়াফও করব। তাহলে এটা স্বাদ পাবেন আমরা যখন ফেরত আসব। উমরা এবং হজ এটা আমাদের ব্যক্তি জীবনের মধ্যে একটা ইম্প্যাক্ট করবে। এখন ইম্প্যাক্টটা করতে পারে না কেন? কারণ আমি হজটা পরিপূর্ণরূপে নিজের মাঝে বাস্তবায়ন করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চেয়েছিলাম সেটা ছিল ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই ঘরের মধ্যে বাইতুল্লাহ বলেছিলাম যে সেন্টারের মধ্যে রাজা মহারাজারা যেমন একটা ম্যানশন তৈরি করেন, আমার আল্লাহ কুল কায়নাতের আল্লাহর বান্দাদের ইত্তেহাদের জন্য একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর বানিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন আমি যাচ্ছি কেন? কারণ আমি রাজা মহারাজা, আমরা ভোট দিতে যাই না? আমরা একটা সেন্টারে ভোট দিতে যাই, আগে ভোট দেওয়ার পরিবর্তে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হইতো। বায়াত গ্রহণ করা মানে আপনার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমি আপনাকে মেনে নিলাম, আপনার রাজত্ব মেনে নিলাম, আপনার কর্তৃত্ব মেনে নিলাম, এটাকে বায়াত বলে। মডার্ন টার্মে এটাকে আমরা ইলেকশন বলি। কি বলি? ইলেকশন। এটা আমরা এখন একটা সিল দিয়ে আমাদের গ্রহণ, আপনাকে যে আমি গ্রহণ করে নিলাম সেটা আমরা প্রকাশ করি, প্রচার করি। কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে আমরা সেটাকে বাইআত বলি। তো আমরা এখন কি করি? পুরা পৃথিবী থেকে আমাদের হায় 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 আনুগত্য নিয়ে, মওলা হে রাজাদিরাজ, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমরা আপনাকে মালিক হিসেবে গ্রহণ করলাম, আমরা আপনার দরবারেই চলে আসলাম। এটা মেটাফরিক্যালি, রূপক অর্থে। কি অর্থে? রূপক অর্থে। আমরা রূপক অর্থে কাজ করি না? আমরা রূপক অর্থে কাজ করি না? করি তো। পার্লামেন্টের মধ্যে 1 মিনিট নীরবতা পালন করেন না? আপনার নীরবতা পালন করলেও কি, না করলেও কি, কিন্তু আমরা করি। এগুলা রূপক অর্থে সম্মান প্রদর্শন করা। আমরা মানুষকে, আমাদের মুক্তিযুদ্ধে যারা মারা যান বা সমাজের নেতৃস্থানীয় লোক যারা মারা যান, আমরা সমাজের মধ্যে তাদেরকে গার্ড অফ অনার দেই না? গার্ড অফ অনার, এই যে আপনারা বন্দুক নিয়ে এক ধরনের একটা করেন, কুচকাওয়াজ করেন, এটা গার্ড অফ অনার বলে। এই জিনিসগুলোর রূপক অর্থে, রূপক ভাবে, মেটাফরিক্যালি আমরা এটা রেসপেক্ট করি, শো করি। আমরা একটা নির্দিষ্ট দিনে আমাদের জাতীয় পতাকাকে নিচে নামিয়ে শোক প্রকাশ করি। এগুলো মেটাফরিক্যাল বিষয়। এখানেও মাওলাই করিম একটা ঘর তৈরি করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এলান করিয়ে দিলেন যেন মানুষ এই ঘরের কাছে এসে, এই ঘরের কাছে এসে নিজেদের আনুগত্যের বহিঃপ্রকাশ করে। আসলাম, আসার পরে আল্লাহ আপনার নবীর হাতে বায়াত গ্রহণ করতাম, খোলাফায়ে রাশেদা যারা রাজাদিরাজ ছিলেন তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম। এখন এখানে কি করব? আমার নবী বলছেন হাজরে আসওয়াদ আছে। কি আছে? হাজরে আসওয়াদ। প্রায় 5 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেন। হাদিসের মধ্যে বলা হয় হাজরে আসওয়াদ ইয়ামিনুল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে হাজরে আসওয়াদকে আল্লাহর কুদরতির হাত বলা হয়েছে। আল্লাহর কুদরতির হাত বলা হয়েছে হাজরে আসওয়াদকে। আমরা যখন তাওয়াফের শুরু করি, যারা চুমু দিতে পারে চুমু দেয়, আর মানুষের কারণে দিতে না পারলে আমরা হাত দিয়ে ইশারা করি। এই যে হাত দিয়ে ইশারা করা, এটাকে বাইআত বলে। কি বলে? বাইআত। মেটাফরিক্যালি আল্লাহর দরবারে বলছি, মালিক তোমার কর্তৃত্ব গ্রহণ করলাম, তোমার মিলকিয়ত গ্রহণ করলাম, তোমার মালিকানা গ্রহণ করলাম, তুমি যে রাজাদিরাজ, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেটা গ্রহণ করলাম এবং আনুগত্যের সাথে গ্রহণ করলাম। এবার আমরা তাওয়াফ করি। কয় তাওয়াফ? 7 চক্কর। কয় চক্কর? 7 চক্কর। এই যে 7-এর একটা ফিলসফি, 7-এর একটা আর্কিটেকচার, বড় আজীব আর্কিটেকচার। সপ্তাহে কয় দিন? ওমা, আমরা এখন 40 দিন করলে আমার ভাইদের রূহ হারাম হয়ে যায়। 40-এ কোত্থেকে আসলো? অবা এটা কোরআনকে জিজ্ঞেস করেন, আমি তো জানি না ঘটনা। আল্লাহ মায়ের পেটে সন্তানের বর্ধন ক্রিয়া 40 দিন। বুঝতে পেরেছেন? মায়ের পেটে সন্তানের বর্ধন ক্রিয়া 40 দিন। মুমিন মারা গেলে আসমান মুমিনের জন্য ক্রন্দন করে কয় দিন? 40 দিন। আল্লাহর নবীর নবুয়ত কয় বছর? 40 বছর।
কুরআনে পাকের মধ্যে আল্লাহ মুসলমানকে দেখে বলছেন, হে মুসলমান, এবার 40 বছরে পদার্পণ করেছো, এখন তো অন্তত আমার পথে ফেরত আসো। সেখানেও কয় বছর? 40 বছর। এখন আমি তো জানি না ভাই, সব জায়গার মধ্যে 40 বছরের কথা এসেছে। সেই কারণে আমরা 40 দিনে একটা ফাতিহা করি, না করেন কোনো অসুবিধা। কিন্তু আপনি যদি আমাকে 40-এর কথা বলেন, আমি আপনাকে এই 40-এর কথা জিজ্ঞেস করব, এখানে কেন 40? ঠিক তাওয়াফের মধ্যেও 7, সপ্তাহের মধ্যেও 7, সাইর মধ্যেও 7। আল্লাহ জমিন আসমান বানিয়েছেন সাবউস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমান, সেখানেও 7। এখন 7-এর আর্কিটেকচার আমরা বুঝি না, তবে আমরা এতটুকুন বলতে পারি, সপ্তাহে 7 দিন, বারবার 7 দিন ফেরত আসে। 7 দিনের আর্কিটেকচারের মধ্যে, 7 দিনের ফিলোসফির মধ্যে একটা আবধি, একটা মানে একেবারে দীর্ঘ সময়ের ব্যাপ্তি থাকে। 7 দিন বিষয়টা মেটাফরিক্যালি দীর্ঘ সময়কে বুঝিয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা তাওয়াফ করি 7। মাওলা 7 হলেও এটা একেবারে পৃথিবী যতদিন থাকবে ততদিন, বরং তারপরেও আমাদের যে আনুগত্য সেটা সব সময় জারি ও সারি থাকবে। সেই কারণে আমরা 7টাকে বেছে নিয়েছি। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এরপরে দেখেন 7 দিয়ে ঘোরার পরে সাফা মারওয়ার দিকে চলে যায়। এখানে আপনি আকল দিয়ে বিবেচনা করতে পারবেন না। আল্লামা ইকবাল বড় দারুণ বলেছেন। ইকবাল বলছে যে আমি আকল দিয়ে অনেক বছর চেষ্টা করেছি হাকিকতটা বুঝার জন্য, রিয়ালিটিটা বুঝার জন্য, হেজাবটাকে সরানোর জন্য। আমি দিনের পর দিন, রাতের পর রাত গ্রিক দর্শন, আধুনিক দর্শন, মেডিয়েভাল তথা মাঝখানের যে সময়কারের দর্শন, সব জ্ঞান বিজ্ঞান আমি পড়েছি। অর্থনীতি থেকে শুরু করে দর্শন পর্যন্ত কোন শাস্ত্র বাদ রাখি নাই। কিন্তু এতগুলো শাস্ত্র নিয়েও আমি চোখ বন্ধ করলে অন্ধকার দেখি। আমি রিয়ালিটির খোঁজে ছিলাম, রিয়ালিটি পাচ্ছি না, হাকিকত বুঝতে পারছি না। পরে আমি রুমির সাথে যোগাযোগ করলাম। কার সাথে? ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন। আমার অনেক বছর আগে রুমি ইন্তেকাল করেছে। আমি রুমির সাথে যোগ দিলাম। রুমির, জালালউদ্দিন রুমির সেই মসনবি খুললাম, কারণ আমি রুমিকে জানতাম বিশ্ব বিখ্যাত একজন দার্শনিক, বিশ্ববিখ্যাত একজন পণ্ডিত, বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী ছিলেন। এই জ্ঞানী ওখান থেকে ফেলে এই যে হাকিকতের রাস্তায় এসেছেন, সেটা কিভাবে সম্ভব হয়েছে? আমি মসনবি খুললাম। মসনবির পরতে পরতে আমি হাকিকত অনুভব করলাম। ওই বেড়ার ঘরের মধ্যে সূর্য উঠলে ওই যে সূর্যের আলোগুলা ছিদ্র দিয়ে দিয়ে ঘরে ঢুকে না, আমার ওই ঘরের বেড়া দিয়ে মারেফতে খুদাবন্দি ওই ছিদ্র দিয়ে ঢুকতে শুরু করেছে। আমি যতই রুমি পড়লাম, মসনবির পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় ওই হাকিকত আমাকে ধরা দিল। আমি যেই হাকিকতের তালাশে ছিলাম, তখন ইকবাল গলা দরাজ কণ্ঠে ইকবাল বলে উঠল, গুজর যা আকল সে আগে ये नूर चिरागे राह मंजिल नहीं, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर अपनी आमाल का बुनियाद रख। कहे মানুষ, আকল দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে তুমি যখন কোনো কিছু যাচাই করতে চাইবা, বিবেক দরকার, জ্ঞান দরকার, শিকার জন্য, বুঝার জন্য। কিন্তু জ্ঞান দিয়ে তুমি অতটুকুন পর্যন্ত পৌঁছাইতে পারবা না যতটুকুন পর্যন্ত ইশক এবং মোহব্বত দিয়ে পৌঁছা যায়। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা কুল কায়নাতের সকাল পর্যন্ত, কিয়ামতের দিন সকাল পর্যন্ত যদি কোনো গৌস জামানার মধ্যে আসে, কোন মুজাদ্দিদ আসে, কোন মুজতাহিদ আসে, তো হযরতে আবু হুরায়রা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নোকের ধুলা পরিমাণ পর্যন্ত পৌঁছাইতে পারবে না।
আপনি হযরত বেলালকে যদি জিজ্ঞেস করেন, বেলাল এই মাকাম, এই মর্তবা আপনাকে কিভাবে কে এনে দিল, বেলাল বলে উঠবে, আমি আজকে ইলাহি এবং আজকের রাসূলের চেরাগ জ্বালিয়ে এই মাকাম এবং মর্তবা পেয়েছি। এটা আমাকে আমার কোনো এলম শিক্ষা দেয় নাই। সম্মানিত উপস্থিতি, সত্যিকার মহব্বত, সত্যিকার ইশক, সত্যিকার মহব্বত যখন কারো অন্তরের ভিতরে ঢোকে, তো ইশক এবং মহব্বত মানুষকে আদব শিক্ষা দেয়। আদব যখন শিক্ষা দেয়, মানুষ থেকে বেহায়াই বের হয়ে যায়। মানুষ তখন ইচ্ছে করলেও কাউকে গালিগালাজ করা সম্ভব হয় না। মানুষের জিন্দেগির মধ্যে একটা আজীব পরিবর্তন আসে। মানুষের ভিতর থেকে একটা চেরাগ জ্বলে উঠে। ওই চেরাগ মানুষকে ভদ্র করে ফেলে, মানুষকে নম্র করে ফেলে, মানুষকে সহনশীল করে ফেলে। ওই চেরাগ রাতে মানুষকে ঘুমাতে দেয় না। মানুষ যখন ঘুমিয়ে পড়ে, ওই চেরাগ মানুষকে জাগিয়ে তুলে। মনে রাখবেন, রাত্রে জেগে নামাজ যারা পড়ে, রাত্রে জেগে বই যারা পড়ে, তারা বড় আলেম হয়, বড় জ্ঞানী হয়। আর ইবাদত রিয়াজত যারা করে, তারা বড় আল্লাহর ওলি হয়। রাতে পড়া ছাড়া জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম কেউ হইতে পারে নাই। রাতে পড়া ছাড়া ডক্টর এমাজউদ্দিনও কেউ হতে পারে নাই। রাতে পড়া ছাড়া ডক্টর সলিমুল্লাহ কেউ হইতে পারে নাই। রাত বড় এক আজীব জিনিস। অন্ধকার, মানুষ শুয়ে পড়ে, কেউ বুঝেও না, জানেও না। যখন সিজদা দেবেন, আপনার অনুভব হবে আপনি মাওলায়ে কারীমের কুদরতির কদমে সিজদা দিয়েছেন। একটা পর্যায়ে আপনার অনুভব হবে আমার আল্লাহ দস্তে কুদরত আপনার মাথার উপর রেখেছে। আপনি সুশীতল ওই হাওয়া এবং শীতল একটা অনুভূতি আপনার ভিতরে আপনি অনুভব করবেন। রাতে এত মজা কেন? রাতের মজা কারণ আল্লাহ অনেক কাছে চলে আসেন। মানুষ শুয়ে পড়ে, মানুষ থেকে দূরে, আল্লাহ থেকে কাছে। রাতের সিজদা 2 রাকাতের হোক, 4 রাকাতের হোক, রাতের তিলাওয়াত কোরআনে পাক 1 পেজ হোক অথবা 2 পেজ হোক, রাতের জিকিরে ইলাহি 50 বার হোক আর 100 বার হোক, দিনের চেয়ে কোটি 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 গুণ উত্তম। রাতের তার কোনো কি নাই, কোনো নামুল বদল। রাতের তার কোনো অল্টারনেটিভ নাই। সেটা সেকুলার দৃষ্টিভঙ্গিতে হোক, সেটা রিলিজিয়াস দৃষ্টিভঙ্গিতে হোক। এরপরে আপনারা আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। সাফা মারওয়ার মধ্যে চলে যায়। ওই যে বলেছি না, ইশক। হযরত হাজেরার দৌড়, হযরত ইসমাইল আলাইহিস সালাম তৃষ্ণায় কাতর হয়ে পায়ে জমিনের মধ্যে আঘাত করা। আমার আল্লাহর ভালো লেগে গেছে, আমার আল্লাহর ভালো লেগে গেছে। আল্লাহ আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করেছে। সেই পরীক্ষার মধ্যে আম্বিয়ায়ে কেরাম জান বাজি রেখে তৌফিকে ইলাহি নিয়ে সেই পরীক্ষাগুলোর মধ্যে পাশ করেছে। কিছু পরীক্ষা এত কঠিন ছিল, এই পরীক্ষাগুলোর পাশ আল্লাহ রাব্বুল আলামিনকে কি পরিমাণ খুশি করেছে সেটা আল্লাহ জানেন। আল্লাহ যাদেরকে জানিয়েছেন তারা জানেন। আমরা এতটুকুন বুঝতে পারি যে আল্লাহর খুশির কোনো অন্ত ছিল না। নতুবা আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে বলছে, চুপচাপ কোনো কথা বলতে পারবা না, জাস্ট সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করবা যেভাবে আমার হাজেরা দৌড়িয়েছিল। এখানে কোনো বিবেক, কোনো বুদ্ধি, কোনো লজিক, কোনো আকল এখানে খাটানোর চেষ্টা করবে না। আকল খাটানোর জন্য আল্লাহ এতটুকুন থেকে এতটুকুন বানিয়েছেন। এটা আকলের জায়গা, বিবেক বুদ্ধি সব এখানে। আর এখানে একটা জায়গা বানিয়েছে, এটা মহব্বতের জায়গা। এটা কিসের জায়গা? মহব্বতের জায়গা। নূর এখানে আসে না, নূর এখানে আসে। অন্ধকারও এখানে আসে না, অন্ধকার এখানে আসে। মহব্বত এখানে আসে না, মহব্বত এখানে আসে। ঘৃণাও এখানে আসে না, ঘৃণাও এখানে আসে। মহব্বত, ঘৃণা, নূর, অন্ধকার, আপনাকে উপরে যাওয়া, নিচে নামানো, আপনার উত্থান, আপনার পতন, আপনার শ্রেষ্ঠত্ব, আপনার নিকৃষ্টতা, সবকিছুর মার্কাজ এই জায়গায়। সবকিছুর মার্কাজ এই জায়গায়। তো আমার আল্লাহ বলছেন, এই জায়গার মধ্যে এটা খাটানোর চেষ্টা করবে না, এই জায়গার মধ্যে এটা চলবে। মহব্বত, বাস আপনিও সেই স্মৃতি বিজড়িত হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামের ওই স্মৃতিকে মাথায় রেখে, হযরত হাজেরার স্মৃতিকে অন্তরে ধারণ করে আপনি সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করবেন।
সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করবেন, ওই স্মৃতি বিজড়িত কোমেমোরেশন। ও ভাই, আমরা ঈদে মিলাদুন নবীতে এটাই করি, কোমেমোরেট করি। রবিউল আউয়াল শরীফ আসলে আমরা আমার নবীর সেই আগমন, আমার নবীর আগমনের কারণে ধরার মধ্যে যেই আলোক উজ্জ্বলতা, যে আলোর মিছিল তৈরি হয়েছিল, আমরা সেটাকে কোমেমোরেট করি 12 তারিখ আসলে। আপনার কাছে খারাপ লাগতেও পারে, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আমরা সেই 12 তারিখের কোমেমোরেট করি কিসের উপর ভিত্তি করে? এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে। এগুলা থেকে আমরা মাসআলা ডিরাইভ করি, মাসআলা ডিরাইভ করি। এরপরে আপনি এখানে কাজ শেষ করেছেন, শেষ করার পরে আপনি মিনার দিকে চলে যাচ্ছেন। মিনার মধ্যে কেন যাচ্ছেন? কারণ আমি আমার ইব্রাহিমকে অসম্ভব কঠিন একটা পরীক্ষা করেছিলাম, নিজের ছেলেকে কুরবানি দেওয়ার পরীক্ষা। আমার ইব্রাহিম অটলতার সাথে, অবিচলতার সাথে আমার ইব্রাহিম, আমার ইসমাইল এবং আমার হাজেরা সবাই মিলে পাস করেছে। এবং সেই পাসটাকে আল্লাহ আজকের দিন পর্যন্ত, আমরা এখন বাজারে বাজারে ছুটছি না, বাজারে বাজারে ছুটছি, আমাদের অন্তরের মধ্যে খুশির একটা উদ্বেলিত ভাব কোত্থেকে এসেছে? এটা আপনি কুরবানের বাইরে ওই খুশি লাগে? আমি 2 বার হাটে গেছি, আপনি আমাকে কুরবানের বাইরে যদি 2 লক্ষ টাকাও দেন, আমি হাটের দিকে যাব না। এই যে একটা ভিতরে খুশির ভাব, এটা আপনিও দেন নাই, আমিও দেই নাই। এটাকে বলা হয় ডিভাইন ফিচার। এটা ডিভাইনলি আমার ভিতরে ইনবিল্ট করে দেওয়া হয়েছে। অটোমেটিক্যালি ছেলেরা বাজারে বাজারে ঘুরছে। এই বাজারে বাজারে ঘোরাটা, এটা আপনারা খারাপ মনে করবেন না। ছেলেরা যদি বাজারে যেতে চায়, যেতে দেন। এই যুগে তো সেটা আমার মনে হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। যতক্ষণ ছেলেরা এই কাজগুলোর মধ্যে থাকবে, মোবাইল থেকে তো দূরে আছে, ছেলেদের এগুলা খুশি করতে দেন। এটা আল্লাহর হুকুম আমাদের জন্য, ফালিয়াফরাহু, আল্লাহর নিয়ামতের জন্য খুশি উদযাপন করা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আমরা যেন সেলিব্রেট করি, আমরা যেন উদযাপন করি, আমরা যেন খুশি করি এই সমস্ত দিনের মধ্যে। পুরা কনসেপ্ট কোন জায়গা থেকে? ওই ইসমাইল আলাইহিস সালামের কুরবানি থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এটাকে ডিভাইন সেলিব্রেশন করে দিয়েছে এবং আমাদের ভিতরে একটা খুশি একের সিলমোহর লাগিয়ে দিয়েছে। আমরা আরাফার ময়দানে যাই, আপনি দেখেন এরপরে যাওয়ার সময় শয়তান 3 জনকে ধোঁকা দিতে এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত হাজেরা। সবাই পাথর নিক্ষেপ করে শয়তানকে দৌড়িয়েছিল। সেই কালচারটাকে 3টা পিলার দাঁড় করিয়ে দিয়ে সেই কালচারকে এখনো পর্যন্ত আল্লাহ জিন্দা রেখেছেন। এটা হচ্ছে হজের দাস্তানে মুহাব্বত, দাস্তানে মুহাব্বত। এটা ইশক এবং মুহাব্বতের ঘটনা। এই ঘটনাগুলো সাধারণ অর্থে আমরা যেই ধরনের ইবাদত করি সেই ধরনের ইবাদত না। এটা হচ্ছে আপনি ওই ঘটনাগুলোর মধ্যে একেবারে ডুবে যাওয়া, গুম হয়ে যাওয়া, আপনি ঘটনার কমেমোরেট করা এবং ইশকে ইলাহির তাপসে আম্বিয়ায়ে কেরাম যেভাবে পরীক্ষায় পাশ করেছেন, আম্বিয়ায়ে কেরামের উম্মত হিসেবে, আমাদের জাদ্দুল আমজাদ হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আল্লাহর দরবারে বলা, মাওলা ইব্রাহিম আমাদের পিতা, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের তুমি রাফে দরজাত করো, আমাদের পক্ষ থেকে তোমার সকল পরীক্ষা ইব্রাহিম পাশ করেছে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। এমন পরীক্ষা, সকল পরীক্ষায় পাশ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ অনেক পরীক্ষা তো দিলাম, আপনার দরবারে একটা চাওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আমার নসল থেকে আসে। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বলছেন না আমার মতো, তোমার মতো নবী, আর কি কত ধরনের কথা। নতুন প্রজন্মের কাছে নবীকে বলতে বলতে একেবারে জমিনে নামিয়ে এসেছে, জমিনে নামিয়ে এনেছেন। আর আম্বিয়ায়ে কেরাম ইব্রাহিমের মতো নবী আল্লাহর দরবারে চাওয়ার দরকার ছিল, আল্লাহ জান্নাতের উঁচু আসনে রাখো এবং আমার ইসমাইলকে জান্নাতের উঁচু আসনে রাখো। কিন্তু ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বলে আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তুমি আমার নসল থেকে জমিনের মধ্যে প্রেরণ করো। আমার আল্লাহ সেটা কবুল করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমাদেরকে মুসলমান করো এবং আমার পরবর্তী প্রজন্মকে মুসলমান করো এবং নবী আমার উম্মত থেকে প্রেরণ করো। এখন আপনারা চিন্তা করে দেখেন, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে, ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইলের নসল দিয়েই আমার নবী দুনিয়াতে এসেছেন। আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া আরো একটা করেছেন, আমাকেও মুসলমান করো, আমার পরবর্তী প্রজন্মকেও মুসলমান করো। তো পরবর্তী প্রজন্মের সবাই মুসলমান হবে, কিন্তু যেই ঘর থেকে ইসলামের দাওয়াত আসবে সেই ঘরের মা বাপ মুসলমান হবে না। এটা আপনারা বুঝতে পেরেছেন? মানে যে আমাকে মুসলমান করো, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমার পরবর্তী প্রজন্মকেও মুসলমান করো, আর নবী আমার নসল থেকে প্রেরণ করো। এখন নবী যেই ঘর থেকে এসেছেন, নবী যেই উদর থেকে এসেছেন, আশেপাশের সবাই মুসলমান হয়ে গেছে, কিন্তু নবী যেই উদর থেকে এসেছেন সেই মা বাপ নাকি মুসলমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আপনাদের ব্রেইনের মধ্যে থুতু নিক্ষেপ করি, আমরা আপনাদের ব্রেইনের মধ্যে থুতু নিক্ষেপ করি, আমরা এর চেয়ে কঠিন কথা আর বলতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়াই কবুল করেছেন, নিজেকেও মুসলমান করেছেন, পরবর্তী প্রজন্মকেও মুসলমান করেছেন, নবীকে ওনার নসলের মধ্যে প্রেরণ করেছেন, নবীকে যেই ঘরানার মধ্যে প্রেরণ করেছেন তাদেরকেও মুসলমান বানিয়েই নবীকে প্রেরণ করেছেন। এখন আপনাদের দোয়া অনুযায়ী বোঝা যাচ্ছে নবী যেই ঘর থেকে এসেছে শুধু নবী মুসলমান, আর নবী যেখান থেকে এসেছে এরা মুসলমান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাকেও মুসলমান করো, আমার পরবর্তী প্রজন্মকেও মুসলমান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এর পরবর্তীতে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে দীর্ঘ পরীক্ষার ফসল। এই যে একটা মিটিং প্লেস, সেখানে আল্লাহর দরবারে সিজদায়ে শুকর আদায় করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস ভালো লেগেছে। পুরা হজটাকে আল্লাহ দাস্তানে মহব্বত দিয়ে সাজিয়েছে, আকলের কোন জায়গা এখানে রাখে নাই, মহব্বতের জায়গা রেখেছে। মওলাই করিম আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে হেদায়েত দান করুন। যা কিছু আমরা বলেছি, মওলাই করিম আমাদের থেকে নফস বের করে দিয়ে আল্লাহ আল্লাহ রেজামন্দির জন্য যা কিছু বলেছি আল্লাহ কবুল করুন, আমাদের সকলকে কবুল করুন। মা আলাইহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।